মা যে আমগুলো নিয়ে এসেছিলো সেখান থেকে 2টো আম নিয়ে আজকে আমার আর কোকোর জন্য একটু আম পোড়া শরবত করলাম। এটা করতে করতে আমার একটা গল্পের কথা মনে পড়লো। আমি কোনোদিনই ভাবিনি যে আমি টিচিং প্রফেশনে আসবো বা টিচার হব। যাক, এখন আমি ব্যাঙ্গালোরে এসে এক রিনাউন্ড চেইন ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে যুক্ত লাস্ট 3 বছর। প্রথম আমি যখন এখানে জয়েন করি তখন এক পিটিএম একটি ফ্যামিলি আসে, যেখানে বাবা, মা এবং 14 বছরের একটি বাচ্চা ছেলে। বাবা আমাকে ব্যাক টু ব্যাক কাউন্টার কোয়েশ্চেন্স করেই চলেছে এবং আমার আনসার্সগুলো তার জন্য কোনোটাই স্যাটিসফাইং ছিল না, এবং উনি খুব গম্ভীর হয়ে রিজিড হয়ে প্রত্যেকটা প্রশ্ন আমাকে করছিলেন। মনে আছে লাস্ট প্রশ্নটা ছিল, ক্লাসরুমের এসি কততে চলে? আমি বলেছিলাম, স্যার 24-25-এর মধ্যেই থাকে। উনি আমায় যা বলেছিলেন সেটা আমার মনে থাকবে। আমার নাম মেনশন করে উনি বলেছিলেন, নম্রতা, ইউ শুড আস্ক মাই সান ইফ দ্য টেম্পারেচার ইজ কমফোর্টেবল ফর হিম। আমি মাথা ঠান্ডা রেখে তাকে বুঝিয়েছিলাম যে শুধু আমি নই, আমি এবং আমার কলিগরা ক্লাসে ঢুকে যদি দেখি ক্লাস খুব সাফোকেটিং, খুব চিল্ড, আমরা কিন্তু সেভাবে ক্লাসটাকে কন্ট্রোল করি। কিন্তু ওনার উত্তরে আমার মাথার গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার সব একাকার হয়ে গেছিল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ভাবছিলাম ওই মুহূর্তেই আমার মিটিংটা কুইট করা উচিত। বাট আমি কিছুই করিনি, কারণ আমি জানতাম আমি ওখান থেকে বেরিয়ে আসলে আমাকে আমার প্রিন্সিপালের কাছে আনসারেবল হতে হবে। উনি আমাকে এরম এক্সপ্রেশন দিয়ে বলেছিলেন, আরে লাখ লাখ টাকা দিয়ে এই স্কুলে পড়াচ্ছি, আপনি ইন্ডিভিজুয়াল টেক কেয়ার করতে বাধ্য আমার বাচ্চাকে। হ্যাঁ, ডেফিনেটলি আমি নই, পৃথিবীর যে কোনো টিচার আপনার প্রত্যেকের বাচ্চাকে ইন্ডিভিজুয়াল টেক করতে আমরা বাধ্য, বাট তাতে আপনি লাখ টাকা না দিয়ে 1000 টাকা দিলেও আমরা করব। এই যে কথাটি আপনি আপনার বাচ্চার সামনে বললেন, সেটা কিন্তু আপনার বাচ্চা শুনলো এবং দেখলো যে একজন বাবা তার টিচারের সাথে কিভাবে কথা বলছে। আজ এটা শুধু আমার পরিস্থিতি নয়, আমার মতন অনেক অনেক প্রাইভেট স্কুল টিচারদেরকে এরকমভাবে আমাদের ফেস করতে হয়, পেরেন্টসদেরকে। আমি বলি কি, এই পিটিএমগুলো না আর এখন এক খোলামেলা কথোপকথনের জায়গা নেই। এটা অনেকটা একটা ইন্টারভিউ সেশনের মতনও হয়ে গেছে। এই জেনারেশনে আমরা বাবা মারা খুব ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছি। আর এই ওভার প্রোটেক্টিভ হয়ে গিয়ে আমরা এই মুহূর্তে তো বাচ্চাকে বাঁচিয়ে আনছি, কিন্তু সাথে সাথে ওদের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। ওরা কি পারবে সামনের দিনে নিজেদেরকে এখান থেকে ওভারকাম করে আসতে? প্লিজ একটু ভাববেন, প্যারেন্ট আর টিচার এরা কিন্তু একে অপরের প্রতিপক্ষ নয়, আমাদেরকে একসাথে মিলে কাজ করতে হবে।